চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ ইতি সংস্মৃত্য নন্দ কৃষ্ণানুরক্তধী অত্যুৎকণ্ঠ ভবতুষ্ণীং প্রেম প্রসরবিহ্বলঃ। পরম কারুণিক শ্রী শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ সর্ববেদান্ত সার শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 46 অধ্যায়ে 32 সংখ্যক শ্লোকে গিয়ে শ্রী নন্দ বাবা এবং মা যশোমতী বিরহ উৎকণ্ঠ দশা বর্ণন করতে গিয়ে বলছেন, ইতি সংস্মৃত্য নন্দ কৃষ্ণানুরক্তধী অত্যুৎকণ্ঠ ভবতুষ্ণীং প্রেম প্রসরবিহ্বলঃ। এই প্রকার নিজ নন্দনকে স্মরণ করতে করতে শ্রী নন্দ বাবা, যিনি কৃষ্ণানুরাগে রঞ্জিত ধী, মানে যার সমস্ত দেহ মন প্রাণ বুদ্ধি সমস্ত কিছু কৃষ্ণানুরাগে রঞ্জিত, তিনি অতি উৎকণ্ঠায় এই প্রকার বর্ণন করতে করতে ভাববিহ্বল এবং তুষ্ণী অবলম্বন করবেন। তুষ্ণী বলতে মৌন। এই মৌনতা অধিক সময়ের জন্য নয়, কিছু সময়ের জন্যে। যেমন অতিরিক্ত শোকে তাপে মানুষ পাথর হয়ে যায়, কিছুক্ষণ কথা বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণের জন্য মৌন হয়, আবার যেমন বলতে শুরু করে, ঠিক তদ্রূপ আমরা গতকাল বলে এসেছিলাম যে নন্দ বাবার যে প্রলাপ, এই প্রলাপে 3টি দিক বা 3টি পর্ব। প্রথম পর্বে কৃষ্ণের যাবতীয় লীলাবলীর অনুস্মরণ, প্রতি পদে পদে তার স্মরণ। দ্বিতীয় পর্বে তার চরম দৈন্য, আর তৃতীয়তে শ্রী উদ্ধবের শ্রীকৃষ্ণের ভগবত্তা স্থাপন এবং নন্দবাবা আদি দ্বারা তাকে অতি সহজেই খণ্ডন। গতকাল আমরা কৃষ্ণ সংস্মরণের সামান্যত দিক, ভাগবতের অতি বিস্তারে এই অংশটি বর্ণন রয়েছে। যেহেতু আমাদের সামনে এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ভ্রমর গীতে 10টি শ্লোক, তারপরে উদ্ধব গীত, মানে উদ্ধব সন্দেশটা এখনো বাকি রয়ে গেছে। অতএব এই জন্যে আমরা এই অংশে একটু শীঘ্রই বা কেবলমাত্র 3 পর্বে তাকে ভাগ করে এগিয়ে চলেছে। শ্রীকৃষ্ণ অনুরাগে রঞ্জিত ধী বা অনুরক্ত ধী শ্রী নন্দ বাবা বলতে বলতে
হঠাৎ করে তার মধ্যে সেই প্রেমত্ব দৈন্য এসে দেখা দিল। যদ্যপি আগে কি বলবেন, পরে বলছেন, সত্যি আমি কি তাকে পালন করার যোগ্য? না জানি কোন দেবতা, না জানি কোন দৈব পুরুষ এসে উপস্থিত হয়েছিল আমার ঘরে। বাস্তবিক তাকে তো তিনি সাধারণভাবে পাননি। গোপাল চম্পতে যে বর্ণনা পাওয়া যায়, পুত্রের জন্যই কাতর, এ কথা শুধু গোপাল চম্প নয়, সব মহাজনই স্বীকার করেছেন। শ্রী সুরদাসজিকে তো আমাদের সম্প্রদায়ের মধ্যেই গণ্য করা হয় না, তথাপি তিনিও তো এই ভাব বৈভব থেকে বঞ্চিত নয়। তিনিও কৃষ্ণের মাখনচুরি লীলায় একটি পদে লিখছেন, महकी बटुकिया भरी आंगन में आन धरी, तोल तोल लीजो जेतो जेतो जाको खायो है, गारी नाही दीजो सखी गरीबन को जायो है। আমি জানি তোমাদের ঘরে মাখন খেয়েছে, এটা মিথ্যা কথা নয়, এটা বাচ্চাদের স্বভাব। চলতে ফিরতে তারা তাদের ক্ষুধা, তাদের পরিমাণ জ্ঞান থাকে না। হয়তো খেলতে খেলতে ক্ষুধা লেগেছে, অন্যের বাড়িকে নিজের বাড়ি মনে করেই চলে যায়, গিয়ে খায়। কিন্তু তাই বলে তোমরা তাকে চোর বলো না, কারণ সে চুরি করতে যায়নি। কথাটা তো ঠিকই, কৃষ্ণ তো চুরি করতে আদৌ যায়নি, এটা তো হয়েছে একটি লীলা মাত্র। অষ্টাদশ মহাদোষে রহিতা ভগবত তনু, 18টি মহাদোষ শ্রী ভগবত বিগ্রহে নেই। আর সব থেকে মজা এখানে, শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ তিনি 18টি দোষ ব্রজলীলাতে দেখিয়েছেন এবং খণ্ডন করেছেন। যেমন চুরি, পরের দ্রব্যকে না বলে গ্রহণ করার নাম চুরি করা। তত্ত্ব তো দেখতে গেলে এখানে পরদ্রব্য বলে কিছু নেই, কারণ সকলেই তার নিজস্ব। আবার বাহ্যত দেখতে চুরি, যেহেতু না বলে ঘরে চলে যাচ্ছে, না বলে বের করে নিয়ে যাচ্ছে। এই কারণে প্রথমেই করিহরি মা খানে চুরি, দেখতে চুরি, আসলে চুরি নয়। আবার তা স্তন্য কাম ও মন্ত্রন্তিং জননী হরিম, মা দধি মন্ত্রণ করছে, ক্ষুধা লেগেছে, দুধ খাবে, মা দেবে না, মা নিজের কাজে ব্যস্ত, গিয়ে মন্থন দণ্ডকে চেপে ধরবে। মন্ত্রন্তিং জননী হরিম স্তন্য কাম, তিনি স্তনপানের ইচ্ছায়, স্তনপানের কামনায় মায়ের মানে মন্থনরতা জননীর মন্থন দণ্ডটিকে চেপে ধরলেন। মা বললেন, ও এতটুকু বয়সে এত বুদ্ধি হবে না কেন? প্রভুর কৃপায় আমার এই পুত্র, এসো আমার কোলে এসো। ঝাঁপ দিয়ে গিয়ে সেখানে তিনি দুগ্ধ পান করতে লাগলেন। এখানে কামনা। আবার যেই মা দুধের হাঁড়ি মানে বাসি দুধ রক্ষার জন্য চলে গেল ফেলে রেখে, তখন হলো ক্রোধ, কাম বাধা পেলে ক্রোধের সঞ্চার হয়। এত রাগ হলো মায়ের মন্থন করা হাঁড়ি দই, আর একটু হলেই পাখনটা উঠে আসবে, ভেঙেই দিল। যেই ভেঙে দিল সঙ্গে সঙ্গে হলো ভয়। তাহলে লোভ, কাম, ক্রোধ, ভয় সবই তো পদে পদে দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে গিয়ে ভান্ডার ঘরের দরজা খুলে দিলেন। এদিকে আসলে এদিকে পালাবো, এদিক দিয়ে আসলে এদিক দিয়ে পালাবো। যখন ব্রহ্মা গোবৎসগণকে হরণ করে নিয়ে গেল, সকালকে নিয়ে গেলেন, এখানে হলো মোহ। কি হলো, বাসনগুলো কোথায় গেল? এখানেই তো ছিল। পদে পদে সর্বোপরি রাসাদি লীলায় যিনি পূর্ণ কাম, আত্মা নাম আত্মকাম, তথাপি তার কামনা বাসনা পূর্ণানন্দে পরমানন্দে তারপরেও লীলা। এগুলি লীলা ষষ্ঠবতা এবং লীলা পুষ্টি বা রসপুষ্টির জন্যই করা হয়েছে। এই জন্যে লীলারূপী অমৃত তত্ত্বরূপী পাত্রের মধ্যে নিয়ে আস্বাদন করলে খুব সুন্দর আস্বাদন হয়, তাহলে অনেক সময় বিপাকে পড়ে যেতে হয়। এইভাবে তিনিও বলছেন
না জানি কোন দেবতা আমার ঘরে এসে জন্ম নিয়েছিল। আমি কি তার পিতামাতা? আমরা কি তার পিতামাতা হতে পারি না পালন করতে পারি? তার পুত্র নেই, বিশেষ করে দম্পতির গৃহে সবকিছু থাকার পরেও যদি কোনো সন্তান না থাকে, সেই গৃহ যে কত শূন্য, হাহাকারময়, সেই দম্পতি একমাত্র বোঝে। একটি সন্তানের জন্য কত টাকা পয়সা খরচ, কত প্রচেষ্টা, কত কিছু। তো ইনি মন একেবারে হতাশায় ভরা। যদ্যপি নন্দবাবার ঐশ্বর্যের কোনো অভাব নেই, তথাপি সবকিছু আছে, রাজপদ, ঐশ্বর্য, মান, যশ, প্রতিষ্ঠা, কুলমর্যাদা আদি সবই আছে। নেই শুধু ঘর আলো করে ঘুরে বেড়াবে, খেলে বেড়াবে এমন একটি সন্তান। ভাদুরী, শাণ্ডিল্য ইত্যাদি তাদের কাছে গিয়ে বললেন তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো। পুরাকালে কতজনে পুত্রেষ্টি যজ্ঞ করে পুত্র পেয়েছে, শ্রীরাম আদি তার প্রমাণ। বলছেন ঋষিবর ক্ষমা করবেন, আমি যে পুত্রকে চাই, আমি যে পুত্রকে কামনা করি, সেই পুত্র এইভাবে যজ্ঞ করে হবে না। ঋষি একটু আশ্চর্য হলেন, তুমি তাহলে এটুকু জানো যে তুমি যজ্ঞ করে যে পুত্র পাবে সে পুত্র তোমার মনোমত নয়। তাহলে আমি আপনার কাছে এসেছি এই জন্যেই, আর কি কোনো উপায় আছে? যারা কুলপুরোহিত হয় তাদের উপর অনেক গুরু দায়িত্ব, মানে যজমানকে সর্বতোপ্রকারে তার মঙ্গল বিধান করতে হবে, এটি তাদের একটি দায়িত্ব থাকে। বলছেন আছে, শাস্ত্রে বিকল্প বিধানে ভরা, একের পর এক বড় বড় বিধান, থাকবে না কেন? তুমি এক কাজ করো, তুমি সস্ত্রীক মানে তোমার স্ত্রীর সঙ্গে তুমি শুদ্ধ একাদশী ব্রত পালন করো, তাহলে পুত্র হবে। বলে হ্যাঁ, তুমি যেরকম পুত্র চাইবে সেরকম পুত্র প্রাপ্ত হবে। এই ঋষিদ্বয়ের কথায় তিনি মানে মা যশোদা, নন্দ বাবা শুদ্ধ একাদশী ব্রত উদযাপনে ব্রতী হলেন এবং এর পরে শ্রী নন্দনন্দনকে প্রাপ্ত হন। এখানে কিন্তু এই কথাটাই সর্বোপরি নয়। যদি কেউ বলে তাহলে আমি একাদশী ব্রত করে তাকে পাবো, বলে তাকে পাবে, তবে তুমি তো নন্দ যশোদা নও, তার মতো পাবে কিনা সন্দেহ। কারণ শ্রীজীব প্রভু বলছেন স্বরূপ শক্তির মতো জীব শক্তি কোনোদিন ওইভাবে প্রাপ্ত হতে পারে না, সে তার প্রেমের জাতি পরিমাণ অনুযায়ী পাবে। মুখ্যত তারা নিত্য সিদ্ধ, এখানে দেখানো হয়েছে মাত্র, প্রকৃতপক্ষেই তা নয়। এবং সেইখানেই তিনি বলছেন যে যশোদে, অনেকদিন ধরে একটা কথা না বললেও নয়। কি? আমি একটা স্বপ্ন দেখি। মা বলছে স্বপ্ন জেগে দেখেন না ঘুমিয়ে দেখেন? বলছে কি তুমি এই কথা বলছো ম্যাডাম? না, ঘুমিয়ে স্বপ্ন দেখলে তো কোনো সময় স্বপ্ন পূরণের আশা থাকে, কিন্তু জেগে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কতটা পূরণ হয় আমার জানা নেই। তার মানে মা যশোদা কি বলবে বাবা, মা যশোদা বুঝতে পেরেছে। বলছেন কি স্বপ্ন দেখেন? বলছেন এক ইন্দ্রনীলমণির কান্তি কন্দলিকে পরাভূত করে এমন এক দিব্যাতি দিব্য শিশু, মানে জ্যোতির্ময় শিশু আমার হৃৎকন্দলে খেলা করে বেড়ায়। তারপর খেলতে খেলতে হঠাৎ করে সেই দিব্য নীল জ্যোতি আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে যায়। তারপর সেইখান থেকে পুত্ররূপে প্রকটিত হয়ে সমস্ত অঙ্গনে খেলা করে বেড়ায়। তার চরণে সুন্দর চিহ্ন রয়েছে, অঙ্কুশ, ধ্বজ, বজ্র, কমল, চতুষ্কর, জম্বুফল, পূর্ণ কলস ইত্যাদি চিহ্নতে ভরা। আর কোটিতে সুন্দর কিঙ্কিনি, চরণে মণিময় নুপুর, গলে ব্যাঘ্র নখ, বাজুবন্ধ ইত্যাদিতে এমন সুন্দর কুঞ্চিত কেশনামে মানে মস্তক তার আবৃত। যখন বসে আস্কন্দ লম্বিত কেশ, বাচ্চাদের মাথায় অত চুল হয় না, কিন্তু সুন্দর ঘন
নীল কৃষ্ণবর্ণ কোকড়ানো চুলেতে একবারে কাঁধ পর্যন্ত লম্বিত। এইভাবে তারপর খেলা করতে করতে আবার উধাও হয়ে যায়, আবার স্বপ্ন ভেঙে যায়। বলছেন মহারাজ, আমিও এইরকম একটা স্বপ্ন দেখি, এই জন্যই বললাম জেগে দেখেন না ঘুমিয়ে দেখেন। আমি তো যখন তখন দেখি, জাগ্রত অবস্থাতেই দেখি, একই রকম। বলে হ্যাঁ একই রকম। বলনি কেন? বলে কার কথাকে বিশ্বাস করে? এমনিতেই একদিন কৃষ্ণের মুখে বিশ্বরূপ দেখেছিলাম, আপনাকে বলাতে আপনি আমাকে বাবলি বললেন, মানে পাগলি বললেন, আর এই কথা বললেন না জানি আরো কি বলবেন। বলে না যশোদা, সে তো আমিও দেখলাম পরে। বলে হ্যাঁ, পরে দেখার পর আপনার বিশ্বাস হলো, এটি পরের কথা, কিন্তু আমি বলিনি ভয়ে। আপনি কি মনে করেন? বলে মনে করার কিছু নেই। জাগ্রত অবস্থায় যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন কোনোদিন বৃথা হতে পারে না, অবশ্যই পূর্ণ হবে। এখানে অনেক অনেক কথা রয়েছে। যেদিন থেকে মা বুঝতে পারে যে সে গর্ভবতী, সেই দিন থেকেই তার গর্ভস্থ সন্তানের প্রতি স্নেহ জন্মাতে থাকে। মানুষের গর্ভ অনেক দিন ব্যাপী, অন্যদের গর্ভ 2 মাস 3 মাস 6 মাস ইত্যাদি, মানুষের গর্ভ 9 মাস, কোনো কোনো ক্ষেত্রে 10 মাস। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ সে মনে করে আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। ওই তিলে তিলে স্নেহ জন্মাতে জন্মাতে যখন সেই সন্তান ভূমিষ্ঠ হয়, সেই চাঁদের টুকরোকে হাতে পেয়ে বুকে পেয়ে মা আত্মহারা হয়ে যায়। শুধু তাই নয়, ভাগবত এবং শ্রী সূরদাসজি একই সুরে গিয়েছেন। ভাগবত বলছেন অহভাগ্যম অহভাগ্যম নন্দগোপ ব্রজৌকসাম এই জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। দেখো রাজন, সম্পূর্ণ জগৎ আনন্দের সঙ্গে মিত্রতা করতে চায়, আর স্বয়ং আনন্দবন্ত গোবিন্দ আজ ব্রজবাসীর সঙ্গে মিত্রতা করতে চাইছে, যাচ্ছে সম্পূর্ণ বিপরীত ধর্মী। আর সূরদাসজি जो सुख सुर अमर मुनि दुर्लभ सोनंद भाविनी पावे এই যশোদা হরি পালনে में ঝুলাবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যেখানে এই সচ্চিদানন্দের একটা সামান্যতম অনুপরমাণু রয়েছে বলে তাকে শিশু বলে বুকে পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। আর স্বয়ং আনন্দকন্দ শিশু হয়ে আজ মায়ের কোলে নন্দিত হচ্ছে। তার মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত মাস পুত্র সন্তানকে বুকে পেয়ে যে আনন্দ উপভোগ করে, মা যশোদা তার থেকে একা কোটি গুণ অনন্ত গুণ আনন্দ অধিক ভোগ করছে। এর কোনো তুলনা হয়, ব্যাখ্যা হয়? যো সুখ সুর আমার মনি দুর্লভ, যেখানে দেবতা ঋষিমণি গন্ধর্ব দানব মানব কেউ পায় না, সো নন্দ ভামিনী পাবে। আর মা যশোদা সেই সুখে লাভ করেছে। যশোদা হরি পাল নেমে ঝুলাবে, কখনো কোলে, কোলটাই তার ঝুলনা, কখনো ঝুলায়। সেই নয়নমণি তাকে ব্রজবাসী নিগণ এসে বলছেন যে তোমার ছেলে চোর, বড় হয়ে তোমার উপার্জন করতে হবে না, চুরি করেই সংসার চালিয়ে দেবে। বলে এই খবরদার, ছোটবেলায় পরের বাড়ি কে না খেয়েছে, তোদের বাড়ি যদি না থাকে আমার ঘরে আসবি, 1 তোলা খেলে 10 তোলা মানে মাপের হিসাব তরাজুল করে মেপে নিয়ে যাবি, কিন্তু খবরদার আমার পুত্রকে চোর বলবি না। सूरदास प्रभु प्यारे नेक होना है जो न्यारे, कान्हा जैसो पूत मैं तो कोरे पुण्य पायो है, गारी नहीं दीजो सखी गरीब को जायो है। सूरदास जी বলছেন ঠিকই, কানহার মতো এমন সপুত এমন পুত্র কোরে পুণ্য, আমি কি সাধারণ পুণ্যে পেয়েছি? যেমন ভাগবত বলছেন কোটি পুণ্য পুঞ্জে তার শাখা। সত্যি প্রভু ধৃষ্টতা ক্ষমা করো, আমি তোমার সখা নয়, সখা হতে পারবো না, আমাকে মেজবিদ্যামনে একটা পাথর করে দাও। তেমনি কত পুণ্য পুঞ্জ থাকলে তবে এরকম পুত্র পাওয়া যায়, আর সেই পুত্রকে তোরা ছোটবেলা থেকে চোর চোর বলছিস। মায়ের অন্য জায়গায় আপত্তি নেই, চোর বলুক, কিন্তু মায়ের আপত্তি একটা মস্ত বড় জায়গায়।
বলে কি, ছোটবেলা থেকেই যদি চোর বদনামটা একবার রটে যায়, তাহলে বড় হলে তাকে মেয়ে কে দেবে, তার বিয়ে কি করে হবে? এই হচ্ছে মায়ের দুশ্চিন্তা। এই জন্য বলছে, আর যা বলিস বলিস, চোর বলিস না, চোর বলে গালাগালি দিস না। নন্দ বাবা বলছে, উদ্ধব, না জানি আমি আমার কোন পূর্বপুরুষের পুণ্যে এখানে পুত্র পেয়েছিলাম, তাকে বুঝতে পারিনি, তাকে লালন করতে পারিনি, ধরে রাখতে পারিনি, এই জন্যই তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। সত্যি যদি আমরা সেই রকম পিতামাতা হতাম, তাকে স্নেহে যত্নে লালন পালন করতাম, তাহলে সে কেন যেত? আমার যতদূর মনে পড়ে, আমি তো তাকে কোনোদিন শাসন করিনি, তাকে লালন ছাড়া, পালন ছাড়া, আদর ছাড়া কোনোদিন অনাদর করিনি। হ্যাঁ, একদিন যশোদাকে একটা হাঁড়ি ভাঙার জন্য একটু বেঁধে রেখেছিল। এই তো সব মা বাবারাই করে, এ তো সাধারণ, এর জন্য কি আর এইভাবে চলে যেতে হয়? উদ্ধব মহাশয় ভাবছেন যে হঠাৎ করে তার মধ্যে এই দৈন বৈবস্য কেন? চক্রবর্তীবাদ এখানে টিকায় লিখছে, এটি হল সেই, এটিকে স্থায়ী ভাব বলা যাবে না, এগুলো সঞ্চারী ব্যভিচারী ভাবের মধ্যে। যেমন এক কাঠাহ দুধের মধ্যে একটা তৃণকণিকা কখনো দেখা যায়, তেমনি আগে গিয়ে বলবেন, শোনো উদ্ধব, তোমার কৃষ্ণ আমার তনয়, সেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপি তাহাতে মোর রহু মনোবৃত্তি, তোমার কৃষ্ণেতে মোর হোক রতিমতি। কোন পিতা নিজের পুত্রের কাছে এভাবে কামনা করে নাকি? এগুলি কারণ দৈনন্ত প্রেম চরম পরম পরিপাক এবং যত্নতে, যথার্থ যে দৈন, সেটি প্রেমের পরম পরিবার থেকেই জাত হয়। এবং এই ভাবটি দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই তিন ভাবেতেই দেখা যায়। অতএব এই জন্যে সখাদের মধ্যে খুবই কম, দাস বাৎসল্য এবং মধুরে খুবই। বিশেষ করে উদ্ধব সন্দেশে দুটি রসকে পাশাপাশি নিয়েই চলছেন শ্রী সুকমুনি। প্রথম থেকে স্রোতে তো দুই ভাবে ভক্তের জন্য সান্ত্বনা, এখানে এসে প্রথমে পিতামাতা, তারপরে গোপীগণ। অতএব তাকে বাদ দেওয়ার উপায় নেই। এই জন্যে এই সঞ্চারী ভাবের মতো সামান্য কিছু সময় একটু তার মধ্যে প্রেম বৈবস্য দেখা দিল। উদ্ধব মহাশয় ভাবছেন, আমি কখন কিভাবে বলবো কথাগুলো, কারণ ক্রন্দন ইত্যাদি এই প্রকার বলতে বলতে নন্দবাবা যখন চুপ হয়ে গেলেন, ওই যে বললেন, ইতি সংস্মৃত সংস্মৃত নন্দ কৃষ্ণানুরক্তধি, ইনি বিরহৎ কণ্ঠ অভবর, সেখানে গিয়ে তুষ্ণী প্রেম প্রসন্ন বিহু বল, গিয়ে সেখানে তুষ্ণী অবলম্বন করে একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন, বলে এমন ভাবে অশ্রুপাত হতে লাগলো। উদ্ধব মহাশয় ভাবছেন তাকে কিভাবে সান্ত্বনা দিই। তিনি মনে করলেন শাস্ত্রমূর্তি তো, সাধারণত উপনিষদ যেখানে বলছেন তরতি শোকম আত্মবিদ, যারা আত্মজ্ঞ শাস্ত্রজ্ঞ তারাই একমাত্র জগতের শোকের হাত থেকে মুক্তি পায়, বাদ বাকি শোক সাগর থেকে কেউ পার হতে পারে না। তাহলে মোহের থেকে এই প্রকার শোক, তাপ, অশ্রু ইত্যাদি হয়। মোহ হয় ভ্রম জ্ঞান থেকে, ভ্রম হয় অশাস্ত্রীয়তাতে, মানে শাস্ত্র জ্ঞানের অভাব থেকে। আমি যদি নন্দবাবাকে যথাযথ কৃষ্ণ বিষয়ক শাস্ত্র জ্ঞানটা বলে বোঝাতে পারি, তাহলে তার মধ্যে এই মোহ বা ভ্রম দূরে যাবে, আর তখনই তিনি সান্ত্বনা লাভ করবে। এই বলে উদ্ধব যে সুযোগের অপেক্ষায় ছিল, যেই না নন্দবাবা একটু তুষ্ণী মানে মৌন অবলম্বন করেছেন, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তার জ্ঞানের ঝুলিটা খুলে ফেললেন। খুলেই বলছেন, যুবাং শ্রাদ্ধতম লোকে ন ভূত ন ভবিষ্যতে। সর্বপ্রথমেই বলছেন, আপনারা এই জগতে অত্যন্ত শ্লাঘ্যতম, প্রশংসনীয়, আপনারা মহাভাগ্যবান, ভাগ্যবতী, যেহেতু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিপালক, সঞ্চালক, নিয়ামক, পরব্রহ্ম বিভু, তিনি আজ আপনাদের অঙ্কে, আপনাদের কোলে পুত্ররূপে খেলা করছে, আপনাদের প্রিয় পুত্ররূপে এসছে। বস্তুত
তিনি কারোর পুত্র নন। কেন নন? কারণ একটাই হচ্ছে, এতস্যহি বিশ্বস্য বীজ যোনি রাম মুকুন্দ পুরুষ প্রধানম। তারা দু ভাই এই জগতের মূল আদি বীজ। এখানে বীজ বলতে পিতা এবং যোনি বলতে আধার বা আশ্রয়। যেমন ভগবান গীতাতে বলছেন, আমি মাতা ধাতা পিতা জগতের সমস্ত কিছু। এখানে চবীজ যোনি বলার শব্দের তাৎপর্য হলো উপাদান কারণ এবং নিমিত্ত কারণ দুটো একই। যেমন কুমার হলো এখানে নিমিত্ত কারণ, আর মৃত্তিকা হলো উপাদান কারণ। কুমার যদি বীজ হয় তাহলে মৃত্তিকা হলো তার আধার, তেমনি পিতা যদি বীজ হয় মাতা হলো তার আধার। এখানে শ্রী রামকৃষ্ণ দুই ভাইকে একসঙ্গে বলেছেন, যদ্যপি কৃষ্ণের দ্বিতীয় মূর্তি হন বলরাম। মুখ্যত শ্রীকৃষ্ণ তিনি জগতের বীজ, তিনি জগতের আধার, তিনি পিতা, তিনি মাতা, তিনি ধাতা আর পালনকর্তা। এক কথায় তিনি সব। তিনি নিমিত্ত কারণ, তিনি উপাদান কারণ। ব্রহ্মসূত্রের ভাষায় তৎসৃষ্ট্বা তদেব অনুপ্রাবিশৎ। তিনি নিমিত্ত কারণ রূপে, তিনি উপাদান কারণ রূপে জগৎ বিশ্ব সংসারে প্রপঞ্চে প্রকটীকৃত হয়ে গেছে। অতএব আপনি যে মনে করছেন বা আপনারা যে বলছেন এই কথা সঠিক নয় বলেই সে মস্ত বড় শুল আঘাত করলেন। বাণী তো নয়, যেন শুল মারলেন। কেন? ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয় নাপ্যে ন পরম চাপি দেহ ন জন্ম এই বছর। এই হচ্ছে উদ্ধবের শাস্ত্র তৈরির সব থেকে বড় বাণ। এ যাবৎ পর্যন্ত শ্রীনন্দ যশোদা কেবল শুনে আসছেন। শেষে গিয়ে পরিষ্কার করে দিলেন, তার পিতা নেই, মাতা নেই, দেহ নেই, জন্ম নেই, মৃত্যু নেই, আগে নেই, পরে নেই, ন পূর্বম না পিচাপরম ন বহির্ন অন্তর্যস্য। একেবারে বিবেদের সেই নেতিবাচক শব্দ এখানে এনে নেই নেই করে সমস্ত কিছুকে খণ্ডন করে দিলেন। মা যশোদা এতক্ষণ পর্যন্ত চুপচাপ ছিলেন। উদ্ধব মহাশয়ের কথা তিনি শুনছেন। বলছেন, আপনারা যে তাকে পুত্ররূপে মনে করে ক্রন্দন করছেন, এই জন্য আপনারা দুঃখী। আর প্রভু আমাকে ঠিক এই কারণেই পাঠিয়েছেন যে তিনি কারো পুত্র নয়, আপনারা তাকে পুত্র বলে ভ্রম করছেন। এই ভ্রমটা দূর হলেই দেখবেন আপনাদের কোনো ব্যথা নেই, অশ্রু নেই, আপনারা আগের মতো স্বাভাবিক হয়ে যাবেন। প্রকৃতপক্ষে তারা এই জগতে সৃষ্টির মূল কারণ, অনাদির আদি সর্বকারণের কারণ। তার পিতামাতা কোথায়, কে হতে পারে? আপনাদের কাছে পালিত হয়েছে, আপনারা নিজেদেরকে পিতামাতা আরোপিত করে এই ভাবটিকে আর অতিক্রম করতে পারছেন না, যার জন্য আপনারা এত দুঃখী। মা যশোদা দেখলেন এরপর মুখ না খুললেই নয়, ও তোর মতো বলতেই থাকলেন। অনেক কষ্টে বললেন, উদ্ধব তুমি মথুরা থেকে এসেছ, তোমাকে আর কি বলবো। ব্রজবাসীরা যেমনটি কৃষ্ণকে জানে এমনটি আর কেউ জানে না। এই কথা তুমি মথুরায় বলো, যাদবগণের সামনে বলো, ভালো বিক্রি হবে। এখানে ব্রজবাসীকে বুঝাতে এসো না। না জানি তারা দুঃখে পড়ে তোমার প্রতি কোন অশালীন আচরণ করে বসে। তার মা নেই তো আমি কে, পিতা নেই তো ব্রজরাজকে, দেহ নেই যাকে গর্ভে ধারণ করলাম, দড়ি দিয়ে বাঁধলাম, যে হাত পেতে খেত, এগুলো ভূতের হাত? শরীর নেই তার? উদ্ধব, তুমি দুপাতা ভাগবত পড়ে আর ব্রজবাসীকে আমাদেরকে তুমি শেখাতে এসছ কে কি, কৃষ্ণ কি, এ কথা তুমি অন্যত্র বলো, আমাদের কাছে বলো না। মা যশোদা ভাবী বলে আর বেশি কিছু বলতে পারলেন না, কারণ মায়ের দশা দেখেই তো উদ্ধব আগে অত্যন্ত সম্ভ্রমিত হয়ে গেছে। বিশেষ করে এই মতো অবস্থায় 11 বছরও যার এই প্রকার পয়ধারা করিত হয়, উদ্ধব তো কোনোদিন দেখেনি, শোনেনি। নন্দবাবা বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন। বললেন, উদ্ধব তোমাকে একটি প্রশ্ন করি। এই ব্রজবাসীর প্রথম প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকেই এরপরে যত প্রশ্নের প্রসঙ্গ আসবে উদ্ধব মহাশয় ভীত হয়ে পড়বেন। কারণ যে ব্রজবাসীকে, যে গ্রামবাসীকে তিনি অতি সাধারণ মনে করেছিলেন,
তারা যে কত গভীরে এই প্রশ্ন থেকে উদ্ধবের অনুভব এবং অনুমান শুরু হবে। বলছেন, আমি শুনেছি তুমি বৃহস্পতির কাছে ভাগবত পড়ে এসছো। বলছেন, হ্যাঁ। তাহলে তুমি বৃহস্পতির শিষ্য? বলছেন, হ্যাঁ। এটি প্রভুর কৃপাতেই সম্ভবপর হয়েছে। তাহলে তুমি বলো, এই জগৎকাল আমি জানতাম যে আমি কেবল আমার পুত্রকেই হারিয়েছি। এই মুহূর্তে তোমার বাণী, তোমার যুক্তিতে, তোমার কথায় জানতে পারলাম যে আমি কেবল আমার পুত্রকে নয়, আমি আমার ভগবানকেও হারিয়েছি। তাহলে তুমি বলে দাও যে আমি আমার পুত্রের জন্য কাঁদবো, না ভগবানকে হারিয়ে হাসবো, না ভগবানকে হারিয়ে কাঁদবো, না পুত্রকে হারিয়ে হাসবো, নাকি আমি এক চোখে কাঁদবো আর এক চোখে হাসবো? তিনটি পক্ষ রেখে প্রশ্নটা করলেন। উদ্ধব মহাশয় স্বয়ং শেষ, মহেশ, গণেশ, সরস্বতী আদি সকলেই যেটা স্তব্ধ, কারোর কোনো বাণী সরে না। উদ্ধব মহাশয় পরম জ্ঞান মূর্তি, শাস্ত্রমূর্তি, তিনি কি করে বলেন যে আপনি তার জন্য কাঁদবেন না? কারণ সব থেকে গোলমাল হয়ে গেল এই জায়গায় সান্ত্বনা দিতে এসে, যে পুত্র সেই ভগবান, যে ভগবান সেই পুত্র। এটি যদি অন্য কেউ হতো তাহলে এই বিভ্রাটে তাকে পড়তে হতো না। তিনি শুধু ভাবলেন, এর আগে বলেছেন দেহদেহী কোনো ভেদ নেই, জীবের ভেদ আছে, তার নেই। তাহলে যে আমার পুত্র সে যদি দেহ হয়, যে ভগবান সে যদি দেহী হয়, বা যে আমার পুত্র সে যদি দেহী হয়, আর যে ভগবান সে যদি দেহ হয়, তুমি যেদিকেই দেখো অন্যায় ব্যতিরেকার ধ্যান। তাহলে আমি কার জন্য শোক করবো আর কার জন্য শোক করবো না, তুমি বলে দাও। উদ্ধব এমন বিপাকে পড়লেন, প্রথমেই তার মনে হলো যে প্রেমের অনুভূতি না থাকলে প্রেমিককে সান্ত্বনা দেওয়া যে কত কঠিন নয়, কঠিনতম কাজ, আজ থেকে মর্মে মর্মে অনুভব করতে লাগলেন। ধন্য, এই জন্যই তিনি নিজে আসেননি, এই কঠিন পরীক্ষায় আমাকে পাঠিয়েছেন। এই স্থানে কিন্তু দুজনেরই পরীক্ষা হচ্ছে। বলে কার? দুজনের না, বাৎসল্য রসের যারা তাদের মুখ্যত, আর মধুর রসের যারা তাদের, সেই সঙ্গে উদ্ধবে একেবারে কষ্টিপাতে ভাষা পরীক্ষা। বলে কেন এই কথা বললেন হঠাৎ? ছেলেটা সারাদিন পড়ে, সারা রাত পড়ে, খুব পরিশ্রম করে পড়ে। কি পড়েছে একবার হলেও তত পরীক্ষা বসতে হবে বা পরীক্ষা দিতে হবে, দেখতে হবে। তো নন্দ বাবার এই যে এত বুক ভরা স্নেহ এই দম্পতির, বা গোপীগণের এই যে এত বুক ভরা স্নেহ, কোনো সময় তো তার পরিচয় বা অভাব মুখে, বিয়োগ মুখে তো দিতে হবে। তা সেই পরীক্ষায় আজ সকলেই পড়েছেন। কারণ একটা কথা আমরা বারবার বলে থাকি, যিনি যত ঊর্ধ্বস্তরে যাবেন তার জীবনে তত পরীক্ষা এবং প্রতীক্ষা, এই দুটো শব্দ বারে বারে আসবে। যিনি যত বড় হবেন, যত বড় ভক্ত হবেন, তার তত বেশি পরীক্ষা এবং তত অধিক প্রতীক্ষা, এবং ভালো মতো, কম একেবারে যেমন তেমন না। নন্দ বাবাও যেমন তার ভাবকে উদ্ঘাটিত করে জগতে স্থাপন করছেন, যদ্যপি যেন বুদ্ধিপূর্বক করছেন না, শ্রী প্রভু যোগমায়াকে অবলম্বন করে করাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন, স্থাপন করাচ্ছেন। আর উদ্ধব মর্মে মর্মে বুঝতে পারছে এমন একটা কঠিনতম কাজ যেখানে নিজে না এসে আমাকে পাঠিয়েছেন। আমার তো বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতাই নেই, জ্ঞানই নেই। কারণ সর্ববেদ বেদান্ত সার ইত্যাদি সকলে বলছে তার জন্য কাঁদো, ডাকো, মুখ বুক ভাসিয়ে কাঁদো। একথা আমরা প্রথমে ভূমিকাতেই আলোচনা করে এসেছি। ভাগবত বলছেন তুমি তাকে কি ডাকবে, কান পেতে শোনো, তিনি তোমাকে ডেকে চলেছেন। জগ কলম, এই কামবীজ ইত্যাদি রূপে চিরকাল সদ্গুরুর দ্বারে তোমাকে ডেকে চলেছে, বাঁশি বাজিয়ে চলেছে। আর সেই সঙ্গে তুমি তার জন্য কি কাঁদবে, সে তো কেঁদে আকুল। ওদিকে কর্দম ঋষির জন্য বিন্দু সরোবর, কেঁদে কেঁদে একটা সরোবরই তৈরি হয়ে গেল। এদিকে আজ মথুরানাথ তার প্রিয় ব্রজবাসীর জন্যে, আবার ওদিকে প্রিয় ভক্ত সুদামার জন্যে চোখের জলে পা ধুয়ে দিলেন। যত কমই লাগুক, দূর থেকে আসলে অন্তত এক ঘটি জল লাগে পা ধুতে।
সম্পূর্ণ জলটি তিনি তার নয়ন কমল থেকে বিগলিত মুক্তাবিন্দু সদৃশ নিষ্কাশন করেছিলেন। দাসী পত্নীগণ সব অবাক হয়ে জলপাত্র নিয়ে দাঁড়িয়ে গেছেন। পানি পরাত কো ছুঁয়ো নেই নয়নন কে জল সে পবিত্র হয়ে। অতএব তুমি তাকে কি ডাকবে, তুমি তার জন্য কি কাঁদবে? সে তোমার জন্য অনাদিকাল ধরে ডেকে কেঁদে আকুল হয়ে গিয়েছে। তো উদ্ধব মহাশয় এখানে বলতে পারেন না যে আপনি তার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য কাঁদবেন না তিনি হচ্ছেন ভগবান, আর যার জন্য কাঁদবেন না তিনি হচ্ছে তার পুত্র। তাহলে কোন দিকে তিনি হ্যাঁ বলবেন, কোন দিকে না বলবেন, এই কথা তিনি কোনো মতেই অনুধাবনে ঠিক বুঝে উঠতে পারলেন না। উদ্ধব মহাশয় এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লেন, তিনি ভাবছেন যে আমি কি বলবো, কি দিয়ে সান্ত্বনা দেব। সান্ত্বনা দেওয়ার এখানে কোনো ভাষা নেই। এদিকে নন্দবাবার কাছে বসেছিলেন সন্ধ্যাবেলা ভোজন করে, তারপরে উভয়ের মধ্যে গতকাল আমরা বললাম এই যে ব্রজ এবং বৃন্দাবন, ব্রজ এবং মথুরা দুজনে মুখোমুখি বসেছেন। শ্রী উদ্ধব মানে মথুরা, শ্রী নন্দ বাবা মানে বৃন্দাবন, ব্রজ নন্দ ব্রজ। আজ বাস্তবিক কত সুন্দর দৃশ্য। একটা কাব্য আছে দাস্য মধুর বলে, যদি কোনোদিন কেউ পান করে নেবে। মানে এই কাব্যটির মূল হার্দ অভিপ্রায় হলো দাস্যরস আর মধুর রস, দুটি তো রস অন্তরে অভিব্যক্তি হয়, বাইরে বস্ত্র কম্প ইত্যাদির দ্বারা বহিঃপ্রকাশ হয়, কিন্তু রসের তো কোনো মূর্তি নেই। কেউ কোনোদিন দাস্যরসকে দেখেছেন বা মধুর রসকে দেখেছেন? দেখা যায় না। তো কবির ভাষায় যদি কোনোদিন দাস্যরস মূর্তি ধারণ করে আর মধুর রস মূর্তি ধারণ করে এবং দুজনে বসে ইষ্টগোষ্ঠী বা সৎসঙ্গ করে, সেই দৃশ্যটি অঙ্কন করা হয়েছে এই দাস্য মধুর কাব্যে। দাস্য নিজের ভাবে নিজের ভাবরতি রসকে স্থাপন করার প্রচেষ্টায়, মধুর এরকম নিজের ভাবরতি রসকে স্থাপন করার প্রচেষ্টায়, দুজনার মধ্যে। দাস্যরস এসে বলছে, কি ভাই মধুর, তোমাকে আমি কি করে শ্রেষ্ঠ বলি? মধুর মানেই হলো শুধু হাহাকার, বিলাপ প্রলাপ, অশ্রুপাত। আমার তবে এগুলো অত ভালো লাগে না। যাক, সে প্রসঙ্গ আলাদা। আজ বৃন্দাবন এবং মথুরা বসেছেন মুখোমুখি। আচ্ছা, একই ধামের দুটি রূপ, দুটি দিক। দুজন যদি যতবি শ্রী মথুরাকে বৃহৎ ভাগবতামৃতে সনাতন প্রভু মথুরা দেবী রূপে বর্ণনা করেছেন, পরে আগে এগিয়ে গেছেন। জননী জন্মভূমিশ্চ, এখানে স্ত্রী রূপে বা নারী রূপে মথুরা দেবীকে বর্ণনা করা হয়েছে। যদি আজ শ্রী মথুরা এবং বৃন্দাবন মূর্তি ধারণ করে ইষ্টগোষ্ঠী করতে বসে, তাহলে কি হবে বা কিরকম লাগবে? বলে শ্রী নন্দ উদ্ধবকে দেখে সেটা অনুমান করে না। সেই ভাবেরই দুজন, একজন বিশুদ্ধ মাধুর্যের আর একজন বিশুদ্ধ ঐশ্বর্যের, একজন বৃন্দাবনের একজন মথুরার। আজ বৃন্দাবন এবং মথুরা পাশাপাশি বসে আলোচনা করতে করতে প্রায় সারাটা রাত্রি যায়। শেষ বেলায় উদ্ধব মহাশয় যখন দেখলেন নন্দ বাবাকে সান্ত্বনা দেওয়া, এদেরকে সান্ত্বনা দেওয়া আমি কেন আমার মতো কোটি উদ্ধব আসলেও কোনোদিন পারবে না, সম্ভবপর নয়। কারণ যেখানে অনুরাগের শিথিলতা, তরলতা রয়েছে, সেখানে বিবিধ প্রকারের ঐশ্বর্য বুদ্ধি বা অন্য ভাব বুদ্ধি ইত্যাদি আসে। কিন্তু যেখানে এত প্রগাঢ়তা, সেখানে অন্য কোনো ভাব প্রবেশের জায়গা নেই। জল অত্যন্ত তরল, হাত অনায়াসে প্রবেশ করে। কাঠ তার থেকে একটু বেশি কঠিন, হাতুড়ি দিয়ে পেরেকটা প্রবেশ করাতে হয়। লোহা এতটাই কঠিন, হাতুড়ি দিয়েও প্রবেশ করানো যায় না। উদ্ধব মহাশয় এত প্রকারে এত চেষ্টা করলেন, তার মধ্যে ভগবত বুদ্ধি জাগরণের বিফল, ব্যর্থ। এখানে উদ্ধবের ভগবত প্রীতি অত্যন্ত সহজ, ভগবত বুদ্ধিতে শাস্ত্র জ্ঞানময় এবং শাস্ত্র শাসনে বাধা। আর নন্দবাবার যে কৃষ্ণ প্রীতি বিশুদ্ধ মাধুর্যময়, কারোর কথাতে নয়, শুদ্ধ স্বাভাবিক। পরীক্ষিত মহারাজকে বোঝাবার জন্যই দামবন্ধন লীলা। কতখানি বিশুদ্ধ স্নেহ প্রেম থাকলে কৃষ্ণের নিত্যসিদ্ধ পিতামাতা হওয়া যায়। ওইসব পুত্রেষ্টি যজ্ঞ বা একাদশী ব্রত আদি, এগুলো সবই সেখানে গৌণ। স্বাভাবিক সাহজিক প্রীতি
যে প্রীতি উদ্ধব এখনো পর্যন্ত লাভ করতে পারেনি। তিনি মনে করলেন যে এখানে চুপ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ, আর বেশি কিছু বলে লাভ নেই। প্রেমের সূর্য স্বপ্নে দেখিনি, সম্মুখে দেখি আজ, প্রেম বৎসলা যশোদা জননী, আর বৎসল গোপরাজ। প্রেমের কোনোদিন সূর্য হয়? বলে হ্যাঁ। মহাজন আরেকটি সুন্দর দিগদর্শন করেছেন যে উদ্ধব তো শাস্ত্রমূর্তি, মানে শাস্ত্রালোকে উদ্ধবের হৃদয় বুদ্ধি বিচার উদ্ভাসিত, আর নন্দ যশোদার কৃষ্ণ প্রেমের গাঢ় অন্ধকারে সব বিলুপ্ত। বলে কোন প্রকার এই বুদ্ধি আদি আর কোনোদিনই আসবে না। বলে এখানে কোনটি শ্রেয়? বলে আপনি যেদিকেই শ্রেয় বলুন। দিনের বেলায় সূর্যালোকে অনেক কিছু দেখা যায়, জগৎ ঘটপট সব প্রকাশিত হয়, কিন্তু প্রকাশিত হয় না অনেক কিছুই, যেটিকে রাতের গাঢ় অন্ধকারে দেখা যায়। কি? আকাশে সেই নক্ষত্ররাজি। এটি আপনি সূর্যালোকে কোথায় দেখবেন? উত্তর আকাশে ধ্রুব নক্ষত্র কোথায় দেখবেন আপনি? আজ শ্রীকৃষ্ণরূপী ধ্রুব নক্ষত্রে শ্রী নন্দ যশোদাদি এমনভাবে মনোনিবেশ করে আছে সেই প্রেমের গাঢ় অন্ধকারে, যে উদ্ধবের শাস্ত্ররূপী সূর্যালোক সেখানে কোনো মতে প্রবেশ করতে পারছে না এবং প্রকাশও করতে পারছে না, এতটাই। অতএব এই জন্যই বলছেন, উদ্ধব মনে মনে বিচার করলেন যে আমি এখানে চুপ হয়ে থাকি। নিজেকে শাস্ত্র সূর্য বলে মনে হলো। তিনি বলছেন প্রেমের সূর্য স্বপ্নে দেখিনি, কোনোদিন দেখিনি, স্বপ্নেও দেখিনি, কিন্তু সম্মুখে দেখি আজ। প্রেম বৎসলা যশোদা জননী, বৎসল গোপরাজ। এতখানি বৎসলা যে নয়নধারা এবং পয়ধারা শুদ্ধ মন্দাকিনীর মতো বয়ে চলেছে। পৃথিবীতে ব্রহ্মাণ্ডে কুত্রাতে আপনি এই দৃষ্টান্ত পাবেন বলুন? কোথাও পাওয়া যাবে না। আর কৃষ্ণ তোমার আসিবেন নন্দ, আবার আসিবে ব্রজে, গড়াগড়ি তারে দিতে হবে এই তোমাদেরই পদরজে। এটি উদ্ধবের প্রথম হৃদয়স্থ ভাবৎকার, কৃতজ্ঞতা রূপী। পরিষ্কার বলছেন তিনি এইটুকু সময়ের মধ্যে, মানে এক রাত্রির মধ্যেই যা অনুভব করলেন, সেই অনুভূতির মানে বহির্উদ্গার হচ্ছে এটি। কি? কৃষ্ণ তোমার আসিবে নন্দ, আবার আসিবে ব্রজে, গড়াগড়ি তাদের দিতে হবে এই তোমাদেরই পদরজে। এত প্রেম ছেড়ে দূরে থাকিবার শক্তি তাহারও নাই, মুক্ত স্বাধীন তবু প্রেমাধীন, নত সে প্রেমের ঠাই। এই কথাই উদ্ধব শেষে গিয়ে আবার মথুরানাথকে বললেন। কথাগুলি এত চমৎকার। বলছেন মুক্ত স্বাধীন, তিনি পরম স্বতন্ত্র সোনার বিভু হতে পারেন, মুক্ত হতে পারেন, তিনি মুক্তি পদ ও মুক্তিনাথ হতে পারেন, কিন্তু মুক্ত স্বাধীন তবু পরাধীন। কার পরাধীন? উনি নিজেই বলেছেন অহং ভক্ত পরাধীন। আর তার মধ্যে যুবান শ্রাদ্ধতম এই শব্দের দুটি অর্থ। যদি তাদের এমনি প্রশংসা করা হয় তাহলে সেখানে তাদেরকে আঘাত করা হয়েছে, আর যদি উদ্ধব বুঝি গিয়ে বলে সত্যি আপনারা শ্রাদ্ধতম, কারণ আপনাদের মধ্যে এইরকম বৎসল প্রীতি জগতে কোন পিতা মাতা কোন দম্পতি লাভ করেছে, তাহলে এইদিকে আবার এই বাক্যটি শ্রাদ্ধ মানে যথার্থ। ন ভূত ন ভবিষ্যতি, না কোনোদিন কেউ পেয়েছে, না কেউ কোনোদিন পাবে। মুক্ত স্বাধীন তবু প্রেমাধীন, নত সে প্রেমেরও ঠাই। এবং আপনাদের এই চরণরাজে প্রেমের কাছে পরম স্বাধীন হয়েও তাকে নত হতে হবে, পরাধীন হতে হবে। নন্দ বাবা কি বলবেন? শেষে গিয়ে শুধু এতটুকুই বলতে লাগলেন, হোক ঈশ্বর পরমেশ্বর, হোক সে বিশ্বপতি, তবু সে পুত্র তারই পিতা মাতা, মোরা গোপ দম্পতি। এই জায়গাটা কেউ নড়াতে পারেনি। শ্রী জগন্নাথ মিশ্রকে যখন মহাপুরুষ এসে বলছেন তুমি তোমার পুত্রকে কেন শাসন করো, তুমি জানো উনি কে? তো অবাক হয়ে গেলেন, আপনি কে? শেষে বলছেন যে হোক আমার পুত্র, আমি যদি শাসন না করি শিখবে কোথা থেকে? কাল যখন দুরন্ত হয়ে লোকে নিন্দা করবে তখন আপনি আসবেন? স্বপ্নদৃষ্ট মহাপুরুষ চলে গেলেন। আমার পুত্র
এই যে জগতে দুটি শ্রেষ্ঠতম ভাব কৃষ্ণ আবার এটি প্রথমতম প্রধানতম। যদি অতটা না পারো তাহলে এতটুকু বলো, আমি কৃষ্ণের বা আমি তোমার। এইখানে তিনি বলছেন, হোক ঈশ্বর পরমেশ্বর তোর হোক সে বিশ্বপতি, তবু সে পুত্র তারই পিতা মাতা মোরা গোপ দম্পতি। নয়নে দেখেছি হৃদয়ে রেখেছি পুত্র সে তারই কভু, বুঝিতে পারিনি বালিক ভাবিনি ভুবনত্রয়ের প্রভু। তাকে পুত্ররূপেই কোলে পিঠে মানুষ করেছে, কিন্তু কখনো ঘুণাক্ষরও বুঝিনি যে তিনি ত্রিভুবনপতি। আজ তোমার কথাই যা জানলাম। মম প্রাঙ্গণে নানা ভঙ্গিমে নাচিয়া ফিরিত যবে, চরণে নুপুর বাজিত যখন চারুর অনুরূঢ় রবে। চর্বিত কণা তাম্বুল লাগি যবে করি চুম্বন, কণ্ঠ জড়াই যখন আদরে করিত সে আবেদন। লব্ধবার বলতে বলতে কণ্ঠ রোধ হয়ে আসছে। যেন যখন ছোট্ট নুপুর চরণে দিয়ে রুণঝুমসরা এখানে ঘুরে বেড়াতো, আমার মুখটা ধরে বারবার টেনে টেনে চুম্বন দিত। এই স্মৃতি যদি ভেসে ওঠে, কোন পিতামাতা স্থির থাকতে পারে? প্রশ্ন করেনি কেন বলছে, কেন চুম্বন দিত কেন? আমি পান খেতাম, আমার মুখের একটু চর্বিত তাম্বুল সে নেবে বলে বারবার আমার কোলে পিঠে উঠে চুল ধরে মুখ ধরে টেনে আমাকে চুম্বন দিত। চুম্বন দিত কেন না? চুম্বনটা হচ্ছে ইশারা, ইঙ্গিত। দাও, আমাকে দাও, তোমার সেই চর্বিত তাম্বুল দাও। এই স্মৃতি করে ভোলা যায়? কণ্ঠ জড়ায়ে যখন আদরে করিত সে আবেদন, যখন কাঁদিয়া চর্বিত করা তাম্বুল লাগি যবে করি মুখ চুম্বন। যখনও কাঁদিয়া যশোদার পিছু অঞ্চল ধরিতা, বচন কাতর ক্ষীর ননিস্বর চাহিত বারম্বার। সাক্ষাৎ লক্ষ্মীপতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালক, যাদের স্নেহিতে আজ হয়ে গেছে ক্ষুদ্রতম বালক। মা দাও, একটুখানি দাও, বেশি না, একটু, এই তো হাত একটু নড়ে দিলেই হবে, একটুখানি মাখন দাও, আমি খেলতে চলে যাবো। নন্দবাত এইসব দৃশ্য দূর থেকে দেখেছেন। আজ স্মৃতি পটলে কেবল তাই সেই অসদ্গার, সেই বিচ্ছেদের গার। উদ্ধব তখন কোনোদিন ভাবিনি যে এই ছোট্ট ছেলেটা ত্রিভুবনের পতি আমার ভগবান। হ্যাঁ, আমার ভগবান ঠিকই। ভগবান মানে কি? ইষ্ট, পৃষ্ট, অভীষ্ট, মানে একাধারে সব। তিনি আমার সব, কিন্তু তাকে আমি কোনোদিন ভগবান বলে বুঝিয়ে জানি না। আজ তুমি আমাকে যেভাবে বোঝাতে এসছো, না পেলে আদর স্ফুরিত অধর করিত সে অভিমান। জানিনি তখন, আজিও বুঝি না কেমন সে ভগবান। যশোদা যদি কোনো কাজ চলে যেত, তাকে আদর না করতো, বসে বসে ঠোঁট ফুলিয়ে কাঁদত। এমনি বান্ধবী কুসুম সমতা অধনষ্ট, আর যখন মুখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদত না, তখন তখন দেখা যেত জানিনি তখন, আজিও বুঝি না কেমন সে ভগবান। সেদিন হইতে হৃদয় জেনেছে পুত্র বলিয়া তারে আপন তনয়ে